যে প্রার্থনার উত্তর পাওয়া যায় না। এক বালক খুব কাতর হয়ে প্রার্থনা করছে, ঈশ্বর, তুমি বোম্বেকে ভারতের রাজধানী করে দাও। বালকটি প্রার্থনা শেষ করে আমিন বলার পর তার মা তাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি এই প্রার্থনা করেছো বাবা? বালকটি উত্তর দিল, কারণ এটি আমার আজকের পরীক্ষায় ছিল আর আমি তাই লিখে দিয়েছি। বালকটির প্রার্থনা শুনে আমাদের হাসি পায়, কিন্তু আমরাও অনেক সময় ঈশ্বরের কাছে এর চেয়ে বেশি হাস্যকর প্রার্থনা করে থাকি। কোনো সন্দেহ নেই যে ঈশ্বর আমাদের সকল প্রার্থনাই শুনেন, কিন্তু সকল প্রার্থনার উত্তর তিনি দেন না। এমনকি মহান প্রেরিত পৌল তার সকল প্রার্থনার উত্তর পাননি। দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায় 7 পদে আমরা দেখতে পাই, তার শরীরের কাটার জন্য প্রার্থনা করে ঈশ্বরের কাছ থেকে তিনি কোনো উত্তর পাননি। তার জীবনে এই কাটার অর্থ কি তা আমরা জানি না, তবে একথা জানি যে সেই কাটা সরাবার জন্য তিনি 3বার প্রার্থনা করেছিলেন, কিন্তু তার প্রার্থনা তিনি শুনেননি। তবে তার পরিবর্তে সেই কাটা বহন করার অনুগ্রহ তাকে দান করেছিলেন। ঈশ্বর অনেক সময় আমরা যা চাই তা দেন না, কিন্তু আমাদের জন্য যা ভালো তিনি তাই করেন। আমরা যদি সার্বিক চিত্রটা স্বচক্ষে দেখতে পেতাম, তবে যেভাবে সাধারণত আমরা প্রার্থনা করি তা কখনো করতাম না। অনেকবার আমি ঈশ্বরের ধন্যবাদ দিয়েছি যে তিনি আমার বেশ কিছু প্রার্থনার উত্তর দেননি, কারণ তিনি জানতেন আমার কি প্রয়োজন কি প্রয়োজন নেই, এবং এটা আমার জন্য খুব ভালো হয়েছিল। পরে আমি দেখেছি যে জিনিসের জন্য আমি খুব জোর দিয়ে প্রার্থনা করেছিলাম, সেই জিনিস না দিয়ে তিনি আমার প্রতি কত বড় দয়ার কাজ করেছিলেন। সেই ছোট ছেলেটিকে তার মা যখন সুন্দর করে বুঝিয়েছিলেন, তারপরে সেই ছোট বাবুটি এই প্রার্থনা করেছিল, প্রভু, আমি তোমাকে ধন্যবাদ দেই, তুমি আমার অহেতুক প্রার্থনার উত্তর না দিয়ে আমাকে না বৎস বলেছ। আমি আনন্দ চাইতাম, কিন্তু তুমি জানতে যে আমার জন্য দুঃখই প্রয়োজন ছিল। এর বাস্তবতা থেকে আমি তোমাকে আরো বেশি ভালোবাসতে শিখেছি। আমি সম্পদ চাইতাম, কিন্তু তুমি আমাকে দেখিয়েছ যে অনেকে বাহ্যিক দৃষ্টিতে ধনবান হলেও আসলে তার বাবা গরিব, সে নিজেও গরিব। তুমি চাও যেন আমি স্বর্গের দিকে তাকাই, যেখানে আমার জন্য মহাধন সঞ্চিত আছে। আমেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।